হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আক্তার প্যাশনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো বাসন্তী পোলাওয়ের রেসিপিটা। এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় এটা সবাই জানে, তাও আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। পোলাও করার জন্য আমি চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটাকে একটু শুকনো শুকনো করে নেব, যেন জলটা ভালোভাবে ঝরে যায়। তার জন্য একটা ছাকনার ওপরে রেখে দিয়েছি। চালটা আমার শুকিয়ে গেছে। এবার আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ মতো ঘি, 1 চামচ লবণ, 1/2 চামচ মতো হলুদ, 2 চা চামচ মতো চিনি, 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা। এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে আমি এবার 30 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি ঘি দিয়ে দেব। তিন চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। আমি একটু বেশি ঘি দিলাম, যেহেতু চালটা আমার একটু বেশি আছে তাই। এবার এতে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী আর কয়েকটা এলাচ দিলাম। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি একটু করে। এবার আমি মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি আবার সুন্দর করে একটু ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। চালটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি এবার এতে জল দিয়ে দেব। আমি পোলাওয়ের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যে মেজারিং কাপে আমি চালটা দিয়েছিলাম, সেই মেজারিং কাপেই আমি জলটা দেব। এই কাপের 2 কাপ আমি চাল দিয়েছি। এবার এর 4 কাপ আমি জল দেব। আমি এবার এটাকে ঢেকে দেব। পোলাওয়ের চালটা আমার অনেকটা সিদ্ধ হয়েছে, কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি। এটাকে আমি এবার একটু কমিয়ে দিব, গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। পোলাওটা আমার একদম ঝরঝরে হয়েছে। আমি এটাকে এবার সার্ভ করে দেব। আমার বাসন্তী পোলাও হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দিয়েছি চিকেন রেজালা, টক দই এবং স্যালাড দিয়ে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।